আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি তোমাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি টেনে না দেখে একটু পুরোপুরি দেখার চেষ্টা করবে। আমাদের বাড়িতে আজকে বালু দিয়ে মুড়ি ভাজা হচ্ছে। কিভাবে বালু দিয়ে মুড়ি ভাজে তারও একটি ছোট্ট চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরলাম। বালু দিয়ে মুড়ি ভাজার জন্য লবণ জল দিয়ে চালগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে সবগুলো চাল বালুর মধ্যে ঢেলে দিতে হবে। তারপরে এভাবে ঝাঁকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুড়ি। বিশেষ করে একটা কথা না বললেই নয়, এই বালুগুলো কিন্তু অনেক গরম থাকে এবং অনেক সাবধানে এই ঝাঁকানোর কাজটা করতে হয়। অনেকেই এই কাজটি পারেন না, অনেক অভিজ্ঞ লোক লাগে এই কাজটি করার জন্য। বালু দিয়ে কিভাবে মুড়ি ভাজতে হয় সেটা তো আমি দেখালাম। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে গুড় দিয়ে মুড়ির মোয়া তৈরি করতে হয়। আমরা এর জন্য অনেকগুলো মুড়ি নিয়ে নিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে লোক সংখ্যা বেশি, সে কারণে আমাদের অনেকগুলো মোয়া বানাতে হবে। সেজন্য আমরা অনেকগুলো মুড়ি নিয়ে নিয়েছি। এরপরে জাল দিয়ে রাখা গরম গুড় মুড়ির মধ্যে ধীরে ধীরে ছেড়ে দিতে হবে। একবারে ছেড়ে দিলে হবে না, অল্প অল্প করে ছেড়ে দিতে হবে। এবং যেহেতু এটা গরম, সেজন্য একটা খুন্তি দিয়ে নাড়া হচ্ছে এবং এটাকে মোয়া তৈরির উপযুক্ত করতে হবে। তারপরে ধীরে ধীরে মোয়া তৈরি করতে হবে। এভাবে ধীরে ধীরে গুড় দিয়ে ভালোভাবে মোয়া তৈরি করার জন্য উপযুক্ত করে নিতে হবে। তারপরে হাত দিয়ে একটু নেড়েচেড়েই মোয়া তৈরি করতে হবে। তবে সাবধান, এ সময় এগুলো অনেকটাই গরম থাকে। যারা গরম সহ্য করতে পারেন না তারা একটু জুড়িয়ে নেবেন। এভাবে হাতের মধ্যে সরিষার তেল একটু লাগিয়ে তারপরে চেপে চেপে মোয়া তৈরি করতে হবে। চেপে চেপে মোয়া তৈরি না করলে মোয়া কিন্তু ভেঙে যাবে বা খুলে যাবে। তাই একটু বেশি চেপে চেপে মোয়া তৈরি করতে হবে। দেখো কিভাবে চেপে চেপে মোয়া তৈরি করা হচ্ছে। মোয়াগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং লোভনীয় দেখাচ্ছে। ভিডিওটা কেমন হয়েছে? ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে তোমাদের সুন্দর মতামত জানিয়ে যেও।